লেখো গ্রেভিটেশনের কিছু রিপিটেশন ও ও ও কপি করছো কোশ্চেন নাম্বার লেখো if the radius of arc number 6 if the radius of arc না if the radius of arc were to shrink by 1% were to shrink by 1% its mass remaining the same the acceleration due to gravity on the earth's surface would be option this है decrease by 2%, 2 number remains unchanged, 3 number increase by 2%, এটা নিটের একটা প্রিয় কোশ্চেন ইনক্রিজ বাই 1%, একটা ইনক্রিজ বাই 2%, একটা ইনক্রিজ বাই 1%। এটারে নরমাল ফর্মুলা দিয়ে করা যায় কারণ ক্যালকুলেশনের রেজাল্ট এইরকম আসব লাস্টে গিয়া মেসাগা হয়ে যাবে ঠিক আছে তো কি কইছে রেডিয়াস অফ আর্থ শ্রিঙ্ক বাই 1% মানে dr বাই r dr মানে হইতাছে চেঞ্জ r মানে হইতাছে অরিজিনাল রেডিয়াস এটা তোমারে দিয়া রাখছে 1% তাও আবার মাইনাস সাইন এই কারণে দিতাছে কারণ কইছে শ্রিঙ্ক হইছে যদি কইতো এটা ইনক্রিজ হইছে তাহলে পজিটিভ নিতে হবে ঠিক আছে তাহলে এটার মানে কি বুঝছো dr মানে কি চেঞ্জ কতটুকু চেঞ্জ হইছে আমরা পার্সেন্টেজ এমনি লিখি আর নিচে হইছে অরিজিনাল এবার আমাদের g বার করতে হইছে g gm/r²। এবার দেখো gm কনস্ট্যান্ট ঠিক নেই তাইলে তুমি এটারে এমনে রাখা এটারে r টু দি পাওয়ার -2 লেখা যায় ডিফারেন্সিয়েট করে দাও এটা কনস্ট্যান্ট তাইলে dg gm nx to the power n minus 1 না এই মানে nx to the power n minus 1 মানে -2 -1 দিবা আচ্ছা এবার আমরা কি করব দেখো gm মাইনাস আগে লইয়ে আইতাছি এই যে মাইনাসটা আগে লইয়ে এলাম তাহলে এই লিখি মাইনাস এটারে কি লিখুন যায় 2/r কিউব লিখুন জানি dr gm ঠিক আছে এইবার dg/g কইরা দাও dr/r যদি আমরা কই dr/r মানে হইতাছে চেঞ্জ ইন পার্সেন্টেজ অফ রেডিয়াস তাহলে dg/g ও আমার আইব চেঞ্জ ইন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি তাহলে dg/g করলে -2dr/r³ gm এটা ঘুরে উপরে যাবে r² মানে gr বাই gm gm কেটে গেল তাহলে এখানে থাকবো -2 dr/r থাকবো দেখো এই r² r³ কেটে
ডিজি বাই জি করছি, ডিজি তো হইছে এটা আর জি হইছে এটা কইরা উঠে গেল -2 dr বাই r, dr বাই r কত আছে -1, তাহলে -2 ইনটু -1% তাহলে 2%। প্লাস আইছে, প্লাস হওয়া মানে ইনক্রিজ, এটা যদি নেগেটিভ আইতো তাহলে এটা ডিক্রিজ হবে, ঠিক আছে। লেখো consider a planet in some solar system which has a mass double the mass of the earth, and density equal to the average density of the earth। Full stop। An object of weight W on the earth will weight option weight WEIGHED will weight W option দিছে ডাইরেক্ট 2 নম্বর 2W, 3 নম্বর W by 2, 4 নম্বর 2 1 by 3 W 2 whole 1 by 3 না sorry 2 to the power 1 by 3 at the planet। গেসে কি আয় গেস এই একটা কোশ্চেন আছে যেটা গেস কাজ করবে লাস্ট ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি গেসের ব্যাপারে যাইতেছি না। কোশ্চেন হইতাছে একটা অবজেক্টের ওয়েট হইতাছে আর্থে W, আর একটা প্ল্যানেট যার মাস আর্থের ডাবল কিন্তু এভারেজ ডেনসিটি আর্থের সমান। ওই প্ল্যানেটে যেই অবজেক্টটার ওয়েট W আছিল আর্থে, ওই প্ল্যানেটে অবজেক্টটার ওয়েট কি, তাইলে আমরা মোটামুটি এই দিছি মানে W consider a planet so mass double the mass of the sorry মানে mass of the planet is equal to 2 mass of the earth। এই একটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে রো প্ল্যানেট is equal to rho earth, এই দেওয়া আছে। ঠিক আছে, জানতে চাইছে কি এইবার রোর ব্যাপার স্যাপার আছে, মানে ডেনসিটিটা ঢুকাইতে হবে। এটা তো আমি লিখছি ডেনসিটি অফ প্ল্যানেট আর ডেনসিটি অফ আর্থ, তাহলে মোটামুটি আর্থের ডেনসিটি রো ধইরাম। তাহলে ডেনসিটির ফর্মুলা কি, রো ইজ ইকুয়াল টু ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে m কি দাঁড়াইলো, রো ইনটু v। তাহলে
মাস অফ আর্থ কি দাঁড়ায় রো 4/3 সরি রো ভলিউম হইব 4/3 পাই আর কিউব now r e cube দিতাস এটা বলতে 8 আচ্ছা এটা তো রেডিয়াসের ব্যাপার সবার তো নিশ্চয়ই কিছু কইছে না রেডিয়াসের ব্যাপার সবার কিছু কইছে আচ্ছা এটা মাস অফ আর্থ তাহলে মাস অফ ওই প্ল্যানেটটা কি আমি কোন ফর্মুলাটা ইউজ করতেছি এই ফর্মুলাটা 2 অক্ষর হইতাছে প্ল্যানেট 2 তো আন্ডারে রিলেশনে দেওয়া আছে ওই প্ল্যানেটের এটা সেম ওয়াই 2 হ্যাঁ ওই প্ল্যানেটের রো কি 2 রো ডেনসিটি সেম থাকবে 4/3 পাই রো প্ল্যানেট এই মতো এইখান থেকে এই দুইটার রেশিও কইরা দিতাছে সব যাইবো কি থাকবো RE বাই RP এই থাকবো দাও ME বাই MP করবে এইবার ME সরি MP বাই ME লিখছি আচ্ছা উল্টাইলাম এইখান থেকে এই যে এটার থেকে ME বাই MP কি লেখা যায় ME বাই MP ME বাই MP লেখা যায় 1/2 লেখা যায় লেখা যায় MP বাই ME আইব 2 তাহলে ME বাই MP আইব 1/2 তাহলে এখানে এই জায়গায় 1/2 RE বাই RP তার পাওয়ার 3 ঠিক আছে তাহলে RE বাই RP কি দাঁড়ায় 1/2 তার পাওয়ার 1/2 এই পাওয়ারটা দিকে গেলে 1/3 হবে এবার RP বাই RE বলতে হ্যাঁ RP বাই RE এটারে এই রাখুন না ঘোরাবো বললে তো আমরা আর কি জানতে চাইছে না তো আমরা কি জানতে চাইছে দেখো ওয়েটটা জানতে চাইছে আর ইজ নট এ ভেক্টর আপাতত তাহলে এটা আপাতত এই রকম থাকুক ঠিক আছে এইবার আমরা ওয়েট বার করতে গেলে জি আনতে তাহলে জি এর ফর্মুলা কি gm by r স্কয়ার এই rটা কি যেই প্ল্যানেটে আছে ওই প্ল্যানেটের রেডিয়াস তাহলে এইখান থেকে একটা লিখতে পারি gp মানে প্ল্যানেটের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি gmp বাই কথা বুঝুনি এটা প্ল্যানেটের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি লিখছি g কনস্ট্যান্ট থাকে মাস অফ দ্য প্ল্যানেট ডিভাইডেড বাই radius square gr gme by r square ঠিক নেই কথা বুঝছো এইবার দেখো re rb আয়া বসছে ঠিক আছে এটা কি আইছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আইছে এটার লগে যদি m মাস রে মাল্টিপ্লাই কইরা দেই তাহলে কি আয়া করব মাস ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা আইবো ওই প্ল্যানেটে ওয়েট এটা আইবো 8 তে ওয়েট কথা বুঝছো এবার রেশিও তুলে যাও এই এতটুকু বুঝছো নি লও আগে এতটুকু তাইলে এইখানে যে স্মল m দিয়া মাল্টিপ্লাই করছি মানে কি হইছে এটা প্ল্যানেটের ওয়েট প্ল্যানেটে কোন একটা অবজেক্টের ওয়েট আর এটা 8 তে কোন একটা অবজেক্টের ওয়েট তাইলে লাস্ট আনছি কতটুকু এই এতটুকু লাস্ট আনছি না তাইলে এইবার
এটা বাই এটা যদি করি এটা ওয়েট ইন প্ল্যানেট হইব এটারে WP লেখা দিতাছে হ্যাঁ আর এটারে WR তে লেখা দিতাছে ঠিক আছে তাইলে দেখো জি জি ক্যান্সেল হয়ে যাবে বাবা MP বাই RP স্কয়ার আর এটা গুইরা কি হইব RE স্কয়ার বাই ME তাহলে এখান থেকে এটারে দুই পার্ট করে দাও এটা প্ল্যানেটের মাস এটা আর্থের মাস ইনটু RE বাই RP তার স্কয়ার RE বাই RP আমরা কত বার করছিলাম হ্যাঁ এটা হচ্ছে এম দেখো এটা বাই এটা যদি করি না জি জি ক্যান্সেল হয়ে যাবে এবার প্ল্যানেটের মাস আর্থের মাস এক জায়গায় নিয়ে এসেছি ও আচ্ছা এটা আর RE রেডিয়াস অফ আর্থ রেডিয়াস অফ প্ল্যানেট এক জায়গায় দুটো স্কয়ারে আছে তাহলে MP বাই ME কি আছে ME বাই MP 1/2 আছে MP বাই ME 2 হইব ইনটু RE বাই RP RE বাই RP আছে 1/2 1/2 তার পাওয়ার 1/3 তার পাওয়ার 2 ঠিক নেই তাহলে 2 ইনটু এটার পাওয়ার 1/2 এর পাওয়ার 2/3 ঠিক আছে এবার দেখো 2 ইনটু পাওয়ার যদি এটারে যদি উপরে উঠায় লাই পাওয়ার রেসিপ্রোকাল হয়ে যাবে পাওয়ার মাইনাস হয়ে যাবে ও ডিভাইড মাইনাস আছে মাইনাস হইব এটারে উপরে যদি উঠায় লাই মনে আছে তো ক্লাসটা কেন পাশে তাহলে পাওয়ার মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস 2/3 তাহলে এটার পাওয়ার 1 আছে তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2/3 মানে 2 টু দি পাওয়ার 1/3 তাহলে প্ল্যানেটের ওয়েট কি হইব প্ল্যানেটের ওয়েট কি হইব আর্থের ওয়েট ইনটু 2 টু দি পাওয়ার 1/3 ভালো অঙ্ক কিন্তু গ্রাফে কইছে এটা 11 নম্বর assuming earth to have a constant density point out comma दिया तो density পরে comma point out which of the following curves show the which of the following curves show the variation of acceleration due to gravity due to gravity ঠিক আছে রেডিয়াসের লগে মানে কোন একটা অবজেক্ট আর্থের সেন্টার থেকে আস্তে আস্তে বার করতেছো সারফেস থেকে দূরে লয়ে গেছো হ্যাঁ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির কাজ কি তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হলো সেন্টারে আছে এটা বার ঠিক আছে এবার সেন্টার থেকে মানে ভিতরে স্ফিয়ারের ভিতরে সেন্টার থেকে যত দূরে যাইতে থাকবে আস্তে আস্তে বাড়তে থাকবে সারফেসে কি ম্যাক্সিমাম এবার সারফেস থেকে দূরে যাইতে থাকবে হ্যাঁ g gm/r² তাহলে r স্কয়ার নিচে আছে তাহলে প্যারাবোলা হ্যাঁ আর সব প্যারাবোলা হইব তাহলে এটা ফার্স্ট হাফ অফ দি এই দুইটা ঠিক আছে আপ টু সারফেস অফ দি টিভি ঠিক আছে কিন্তু সারফেসের পরে গিয়া যখন সারফেস থেকে বাইরে যাবে প্যারাবোলা হইছে নেক্সট আর একটা গ্রাফ এটা ভালো কোশ্চেন স্টেটমেন্ট আছে স্টেটমেন্টের অঙ্ক আছে একটু পরেই আছে তো ও আমার সামনে আছে তুমি
প্রত্যেকটাই আমার থেকে কারেক্ট শুরু করে গ্রাফটা আঁকো কত নাম্বার 50 ইরা চারটা গ্রাফের মানে চারটা কার্ভ আছে এ বি সি ডি ঠিক আছে অপশন আর দিলাম না এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটা হইব আমি কোশ্চেনটা করতেছি আচ্ছা আচ্ছা দিছি আরে 400 না 240 240 নিবে বুঝছে কোশ্চেনটা কি দিছে সাপোজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি on earth and on Mars is 10 meter per second square and 4 meter per second square respectively. Full stop. A 60 kg march. A 60 kg passenger goes from the earth to the Mars in a spaceship moving with a constant velocity. Moving with a constant velocity. Full stop. Neglect all other objects in the sky which part of the figure best represents the weight ব্র্যাকেটে দিছে gravitational force of the passenger as a function of time. As a function of time. Weight को gravitational force को under z এর consideration as I give small. এই মনে করো 8 আছে এই মনে করো mass acceleration due to gravity এখানে 10 এখানে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার দিয়ে দিছে আমার এটা দরকার নেই কইছে কি আর্থ সারফেস থেকে একটা অবজেক্ট কেউ একজন স্পেসশিপে বইয়া মার্সের দিকে যাইতেছে কনস্ট্যান্ট ভেলোসিটি তাহলে ওয়েট লোকটার ওয়েট বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এখান থেকে এইখানে যে যাইতেছে কোন গ্রাফটা প্রপারলি রিপ্রেজেন্ট করতেছে ঠিক আছে তাহলে একটা জিনিস জানো যে সে লঞ্চ হইছে আর্থ সারফেস থেকে যত দূরে যাইতে থাকবো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির কার্ভ হয় প্যারাবোলা এই ঠিক আছে তাহলে এইটাও আছে এ হইতো এইবার এই আমার আর্থার মাস
এবার এমন একটা সময় তো আইব তাহলে 8 সারফেস থেকে যত দূরে যাইতাছো জি এর ভ্যালু কমতাছে লোকটার ওয়েট কমতে থাকে কোনখানে এমন একটা জায়গা আইব যেই জায়গায় প্রথম লোকটা যত দূরে যাইতে থাকবে স্পেসশিপটা তার অ্যাট্রাকশন থাকবে আস্তে আস্তে কমতে থাকবে কমতে কমতে এইরকম একটা জায়গায় যাইব যে সে যেই ফোর্সে আর্থ যেই ফোর্সের লোকটা নিজের দিকে টানতাছে মাস সেই ফোর্সে ওই লোকটা নিজের দিকে টান আইবনি এরকম একটা জায়গা ওই জায়গায় লোকটা ওয়েট কি ওয়েটলেস তাহলে ওয়েটলেস হইলে একটা জায়গা মাত্র এটাই আছে এই যে কার্ভ সি তারপরে কি হইব তারপরে মার্সের নিজের গ্র্যাভিটেশনাল ফোর্সের দিকে যে বাড়তে থাকে তাহলে তখন গ্রাফ আবার এইভাবে উপরে উঠতে থাকে মানে অপশন হবে সি বুঝছে নেক্সট এবার লিখে বোর্ড করে দিব দেখো a spherically symmetric এটা ভালো spherically symmetric gravitational system of particles has mass density rho. A spherically symmetric gravitational system of particles has a mass density rho. কিন্তু rho দেওয়া আছে কিভাবে rho equals to এইভাবে দেওয়া আছে rho 0 for r less than equal to r 0 for r greater than এইভাবে দেওয়া আছে rho where rho naught is constant where rho naught is constant full stop a test mass can undergo circular motion under the influence of the gravitational field of particles full stop its speed v as a function of distance r এবার চারটা গ্রাফ দিছি এটা এক নম্বর গ্রাফ ডিসটেন্স কি আর না এ আর বলতেছি বসিয়ে দিও শুকিয়ে স্মল আর ক্যাপিটাল আর লয়ে মাথা গরম করব দুই নম্বর বলতেছে স্মল আর ক্যাপিটাল আর এর বাজার তিন নম্বর গ্রাফ এটা চাইনা
এটা গ্র্যাভিটেশনাল পাইবা স্ট্যাটিক ইলেকট্রিসিটি এই আর কি জিনিস আসলে এই আরটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি আমরা অবজেক্ট আর্থের দিকে কত দূরে আছে আর লেস দেন আর মানে কি এই আর হইতাছে আর্থের রেডিয়াস আর এই আর হইতাছে এই মনে করো আমরা আর্থ এটা রেডিয়াস আর বা মনে করো আর ই দিয়া দেয় আর এই স্মল আর যে হইছে এখানে স্মল আর দিয়া রাখছে লেস দেন ইকুয়ালস টু আর মানে আমরা স্মল আর যে কনসিডার করতেছি এটা আর্থ সারফেসের ভিতরে কোন আছে ও বেশি হলো বাইরে বেশি এই জায়গায় এখানে আর গ্রেটার দেন আর দিছে মানে আমরা অবজেক্টের লোক আর্থ সারফেস ইকুইভ্যালেন্ট তো সারফেসই থাকে স্যার ইকুইভ্যালেন্ট সারফেস তো এটা এই চ্যাপ্টারে যেমন দেখছো স্ট্যাটিক ইলেকট্রিসিটি তো হবে আচ্ছা কি কইছে এ স্ফেরিক্যালি সিমেট্রিক গ্র্যাভিটেশনাল সিস্টেম অফ পার্টিকলস একটা সিমেট্রিক স্ফেরিক্যাল সিস্টেম আছে মানে প্রচুর পার্টিকেল দিয়া বানাই এইবার কইছে মাস ডেনসিটি দিয়া দিছে রো ইকুয়ালস টু রো নট কোন সময় এটা একটা সিস্টেমটা নিউমারাস পার্টিকেল দিয়া বানাই তাইলে যতক্ষণ তুমি এই সিস্টেমটার ভিতরে আছো ততক্ষণ তার মাস ডেনসিটি হইতাছে রো নট ঠিক আছে কি দিয়া দিছে আর লেস দ্যান ইকুয়াল টু আর ভিতরে বা সারফেস অবধি থাকো এই সিস্টেমের ডেনসিটি হইতাছে রো নট সিস্টেমের থেকে বাইরে গেলে কার ডেনসিটি থাকবে এটা ওইটাই কইছে যখন সিস্টেমের ভিতরে আসো বা একটু সারফেস অবধি আসো তখন ডেনসিটি হইতাছে রো নট এটার বাইরে গেছো তখন হইতাছে জি ওই যে দিয়া দিছে আর গ্রেটার দেন এইবার কইছে একটা টেস্ট মাস সার্কুলার মোশন করতেছে আমরা দুইটা বেস লই দিব ঠিক আছে একটা ভিতরে একটা বাইরে তারপর কনসিডার করে কই দেব গ্রাফ কি ঠিক আছে তাইলে এটা হইতাছে আমরা আর্থের রেডিয়াস এবার আর লমু আরেক দিকে ছোট ঠিক আছে এটা হইতাছে আর মানে আমরা ফার্স্ট কেস হইতাছে আর লেস দ্যান আর এইখানে m মাসের একটা পার্টিকেল আছে যেটা এটার ভিতরে সার্কুলার মোশন করতেছে ঠিক আছে এটার আবার আর তো থাকবো না এটা সার্কুলার মোশন করতেছে এম মাস হ্যাঁ 8 মিলিয়ন আর্থের মাস হইতাছে ক্যাপিটাল M আমরা ধরে রাখছি আর এই স্মল m মাসের একটা পার্টিকেল তোমার আর্থের ভিতরে এই যে এটার ভিতরে স্ফিয়ারটার ভিতরে সার্কুলার মোশন করতেছে m মাসের একটা পার্টিকেল যেটা আর্থের থেকে r ডিসটেন্স দূরে আছে কথা বুঝছো তাইলে আর্থের মাস না m আমারে কি এটা ইউনিফর্ম ডেনসিটি কইছে আচ্ছা তাহলে এই যে স্ফিয়ারটা কনসিডার করছি এটার মাস আমার কিন্তু ঠিক তো আচ্ছা মাস তো আমি দিলে আচ্ছা শোনো এবার তাহলে যেহেতু ঘুরতাছে সার্কুলার মোশন করতেছে gmm বাই r স্কয়ার দুইটা অবজেক্টের মধ্যে ডিসটেন্স is r স্কয়ার is equal to mv স্কয়ার বাই r এখানে r কি বুঝাইছে এই যে ডিসটেন্স ঠিক আছে জি এম বাই আর ডিসটেন্সটা কিন্তু আমি এটা আর্থের মাস জি এম তো ফোর্সটা না দেখা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন সার্কুলার মোশন করতে গেলে সার্কুলার মোশনে ফোর্স বা গ্র্যাভিটেশনে ফোর্স যে সার্কুলার কোন একটা অবজেক্ট যখন সার্কুলার মোশন করে আমরা আজকে আরেকটা জিনিস যেমন স্যাটেলাইটের ভ্যালুসি আমরা যখন কোনো জিনিস যখন সার্কুলার মোশন করে তার নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করে গ্র্যাভিটেশনাল ফোর্স ঠিক আছে ওই জিনিসটাই দেখছি তাহলে এটা লাগছে কোনটা এটা ফোর্সটা এটা ফোর্সটা হ্যাঁ এটা এইখানে আছে তার উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে তাহলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা প্রোভাইড করব নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স ঠিক আছে আবার কোন কোন জায়গায় দেখবা এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ওয়েট রাখা গ্র্যাভিটেশনাল ফোর্স তো এটা স্মল মাসের স্মল মাস আচ্ছা
তাহলে এই যে এমটা লইছি আমি তো পুরো স্কয়ারটা লিখা লইছি কিন্তু এখন কি আমার কাছে পুরো স্কয়ার আছে পুরো এন্টায়ার স্কয়ার নাই তাইলে rho is equal to m by v তাইলে m is equal to rho into v v কি rho 4 by 3 pi small r cube আমি ছোট এটা তাহলে m এর জায়গায় তাহলে এই m এই m কাটা দিতাছি আর এই ক্যাপিটাল m এর জায়গায় এটা লেখা যায় g rho 4 by 3 pi r cube by r square equals to v square by r ঠিক আছে তাহলে কেটে গেল না একটা r আছে তাহলে v square is equal to কি থাকলো ক্রস মাল্টিপ্লিকেশন করলে g rho 4 by 3 pi এখানে একটা r আছে এই r এর ক্রস মাল্টিপ্লিকেশন তাহলে দেখো স্যার এই এন্টায়ার জিনিসটা কনস্ট্যান্ট তো তাহলে এখান থেকে আমি লিখতে পারি v proportional to r v proportional to r মানে লিনিয়ার গ্রাফ ইনক্লাইন্ড তাহলে এটাও হইতে পারে এতটুকু বুঝছো এটা ফার্স্ট পার্টে লেখা যতক্ষণ r লেস দেন r আছে কথা বুঝছো নি কোনটা v proportional to r স্ট্রেট লাইন ইনক্লাইন এই ক্লাস 9 এ কই মই পড়ছো না ওই যে d proportional to t যদি হয় তাহলে গ্রাফ এরকম হয় আগে এই পার্টটা লো পরে সেকেন্ড পার্টে যাইতেছে এবার সেকেন্ড পার্টে যাইতেছে এবার কি কইছে r গ্রেটার দেন r তাইলে এইবার আমার যে m মাসের পার্টিকেলটা আছে এবার r গ্রেটার দেন r হয়ে গেছে এটা r এটা আমার স্মল r এখানে m মাসের পার্টিকেলটা আছে আবার গ্রেভিটেশনাল ফোর্স লাগে এইবার gmm/r2 এইবার তো এটা হইতাছে আমরা এইবার এটা কিন্তু r এবার r এর বাইরে গেছে তাহলে এইবার r এর এন্টায়ার মাস এটার উপরে কাজ করবে আগের বার কি ছিল ভিতরে আছে ঠিক আছে যার লিগে আমরা মাস পাল্টাইছি এরকম ভাবে এবার তো মাস পাল্টাবো না তো তাইলে আমার ইকুয়েশন কি আইবো এই থাকবো m রে পাল্টাইতাম না কারণ r এর মাস তাইলে v স্কয়ার কি হইবো দেখো সরি gm/r² by v square by r ঠিক কি তাহলে r এদিকে যায় তো একটা r ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তাহলে v square is equal to gm/r ঠিক আছে v equals to এটা কনস্ট্যান্ট বাই √ আন্ডার gm/r ঠিক আছে এইবার তাহলে এটা কনস্ট্যান্ট তাহলে v proportional to 1/√ আন্ডার r লেখা যায় তাহলে গ্রাফ কি যেটা তুমি কি দাও মাস প্রোডাক্ট করে m লইছি কারণ এবার সার্কুলার মোশন দিয়ে করতেছে গ্র্যাভিটেশনাল ফোর্স gmm/r² এটা কেটে দিব এন্টায়ার মাস দিব না অল্প মাস দিব এন্টায়ার মাস তাহলে এন্টায়ার মাস তো পুরো প্রোডাক্ট তো নাকি এবার ভিতরে এন্টায়ার মাস কি দিব আমরা সার্কে আর প্রথমবার স্ফিয়ার কনসিডার করছি কোনখানে তো ভিতরে কনসিডার করলে এন্টায়ার মাস আইবো না যতটুকু এই স্ফিয়ারটা হইছে ততটুকু মাস হইবো ঠিক আছে ওই মাসটা তো জানি না ভলিউম দিয়া চেঞ্জ করে দিয়েছে আচ্ছা নেক্সট অঙ্কটা কি কইছে ভালো একটা কনসেপচুয়াল অঙ্ক কইছে এ প্ল্যানেট ইজ মুভিং ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট ঠিক আছে ইলিপ্টিক্যাল অরবিট দিয়া দিতাছি ওই আমরা যে পড়ছিলাম ওই যে কেপলারস ল এর ব্যাপারটা আছে না এটার মতো এবার চারটা জিনিস দিছে টি ভি ই এল টি
ভি ই এল টি কইছে টি কাইনেটিক এনার্জি টি রিপ্রেজেন্ট করছে কাইনেটিক এনার্জি ভি রিপ্রেজেন্ট করছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ই রিপ্রেজেন্ট করছে টোটাল এনার্জি আর এল রিপ্রেজেন্ট করছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ঠিক আছে এইবার কইতাছে প্ল্যানেট ইলিপ্টিক্যাল পাথে ঘুরতাছে ঠিক আছে তাহলে প্ল্যানেট যেহেতু ইলিপ্টিক্যাল পাথে ঘুরতাছে সান আমার এখানে আছে ওয়ান অফ দা ফোকাস ঠিক আছে এটা মেজর অ্যাক্সিস এটা মাইনর অ্যাক্সিস মনে করো এখানে প্ল্যানেটটা আছে সান যেকোনো একটা আইদার সান এখানে থাকবো বা এদিকে ফোকাস হবে এইবার কইছে কি অপশন কি দিছে কইছে কাইনেটিক এনার্জি কনজার্ভটা থাকবে ঠিক আছে কিন্তু অপশনটা দিছি এই যে অপশন কি দিয়া রাখছে কইছে জানতে চাইছে কি মানে এই চারটার মধ্যে কোনটা ঠিক হইবে আচ্ছা কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হাফ এমভি ঠিক আছে এইবার কাইনেটিক কনজার্ভ করা থাকবে ভেলোসিটি চেঞ্জ হবে না এবার কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকতে গেলে ভি কনস্ট্যান্ট থাকতে হবে জানো সানের থেকে যখন দূরে থাকে তখন তার ভেলোসিটি কম হয় আর সানের যখন কাছে এবারে ভেলোসিটি বেশি ঠিক আছে তাহলে যেহেতু ভেলোসিটি চেঞ্জ হইতাছে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকার কোনো পসিবিলিটি নেই ঠিক আছে প্রথমটা হইতো ভি ইজ অলওয়েজ পজিটিভ velocity always positive না উইথ velocity always positive না v velocity না তো gravitational potential energy v এই জায়গাটা থেকে v gravitational potential energy always positive এবার gravitational potential energy কথা চিন্তা করো আমরা কেপলারস লতেই পড়ছিলাম বলে না কেপলারস ল গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি এটা যদি কোনো প্ল্যানেট হয় এখানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি নেগেটিভ থাকে যত উপরে যাইবা তত লেস নেগেটিভ হইব যখন ইনফিনিটিতে যাইবা তখন জিরো হইব পজিটিভ হওয়ার কোনো পসিবিলিটি আছে পজিটিভ হওয়ার কোনো পসিবিলিটি সেকেন্ড অপশন অফ মান ঠিক আছে তারপরে কি দিছে ই ইজ অলওয়েজ নেগেটিভ আচ্ছা এখানে একটা জিনিস দেখাবো প্ল্যানেট যখন এটার সাইড দিকে ঘুরবে gm/r² necessary gravitational force necessary centripetal force ঠিক আছে এইবার দেখো আর একটা দেব তাহলে কি থাকলো gmm/r mv²। এটা লইয়া নিতে পারবি স্যার তাইলে দুইটারে হাফ দিয়া মাল্টিপ্লাই করে দিতেছে হাফ mv² কি আইছে এটা তাহলে কাইনেটিক এনার্জি ফর্মুলা কি আইতাছে যখন অরবিট করে হাফ gmm/r ঠিক আছে এবার টোটাল এনার্জি বুঝুনি এটা এই টোটাল এনার্জি জায়গাটা হলো টোটাল এনার্জি মানে কি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি হ্যাঁ তাহলে পটেনশিয়াল এনার্জি এখানে নেগেটিভ ভালো করে বুঝো পটেনশিয়াল এনার্জি এখানে নেগেটিভ যত উপরের দিকে যাইতে থাকবা লেসার নেগেটিভ তাহলে আমি টোটাল এনার্জি রে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি নিতে পারি কাইনেটিক এনার্জি কি আছে হাফ gmm/r আছে পটেনশিয়াল এনার্জি কি থাকে মাইনাস gmm/r থাকে তাহলে মাইনাস gmm/r ব্যবহার কি থাকলো হাফ -1 মানে মাইনাস থাকলো
তাহলে হাফ জি এম এম বাই আর, তাহলে টোটাল এনার্জি নেগেটিভ থাকতেছে। হ্যাঁ, এই অপশন কারেক্ট। লাস্টে ভুল হয়ে লাস্টেরটা ম্যাগনিটিউড এল ইজ কনজার্ভড বাট ইটস ডাইরেকশন চেঞ্জেস। আচ্ছা দেখো এই পয়েন্টে আর এই পয়েন্টে কনসিডার করতেছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা জানি কনজার্ভ থাকে, কি লেখা? কারণ হইতাছে এই যে পজিশন ভেক্টর ভালো করে দেখো, পজিশন ভেক্টরের ডাইরেকশন সানের দিকে এদিকে, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন এদিকে। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম হইছে r ক্রস p। এবার একটা জিনিস জানো, যদি টর্ক না থাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে, তাইলে টর্ক প্রোভাইড করব কে? দেখো গ্রেভিটেশন ফোর্সটা দেখো টর্ক প্রোভাইড করব কে? আর ভেক্টরের ডাইরেকশন এদিকে, আর তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স এফ ফোর্সের ডাইরেকশন এদিকে। আর টর্ক কি? আর ক্রস এফ, আর ভেক্টর এটা তো পজিশন, আর তো পজিশন ভেক্টর। তাহলে প্ল্যানেট কই আছে? এখানে আছে। সানের দিকে প্ল্যানেটের পজিশন ভেক্টর এদিকে, গ্র্যাভিটেশনাল ফোর্সের ডাইরেকশন এদিকে। টর্ক মানে কি? আর ক্রস এফ। তাহলে আর ক্রস এফ এন্টি প্যারালাল হইতাছে। এন্টি প্যারালাল মানে 0 হয়ে গেল। এন্টি প্যারালাল মানে 180 ডিগ্রি, সাইন সাইন 180 ডিগ্রি 0 হইলো। তাহলে মোমেন্টাম কনজার্ভ। তাইলে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে এইখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম যা হইবে এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামও তাই আমার থাকতোই, যেহেতু টর্ক নাই। তাহলে যেহেতু টর্ক নাই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট, কিন্তু এটা লোকে লেজ লাগাই দিছে ডাইরেকশন চেঞ্জেস কন্টিনিউয়াস। আর ক্রস পি করো, দেখো পি মানে কি? পি মানে এম ভি, এম ভি। তাহলে এম আর ক্রস ভি দাঁড়াইতাছে। ভি এই পয়েন্টে ট্যানজেনশিয়াল, তাহলে আর ক্রস ভি করো, ঠিক আছে? কই কই থাকতাছে আমার? এদিকে থাকতাছে। হ্যাঁ, এদিকে থাকতাছে নি? এই পয়েন্টে নাও। আর তো স্মলার কথা বলছি। আর স্মলার এর কথা কইতাছি, যে আর ক্রস বি, আর এদিকে বি, এদিকে এটা বি দিছি, এই পয়েন্টে তার ভেলোসিটি এদিকে ট্যানজেনশিয়াল। তাহলে আর ক্রস ভি করতাছো, এই আর দিছো এই কোন দিকে? এইখানে যদি নাও সেম হইব। এখানে যদি নাও পি রে, তার ভেলোসিটি এদিকে, ঠিক নেই? আবার করো, কোন দিকে থাকতাছে? তাইলে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন কনজার্ভ থাকতাছে, অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইরেকশনও সেম থাকতাছে, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার 3 টোটাল এনার্জি নেগেটিভ থাকবে। এবার এই দুইটার মধ্যে প্রয়োজনীয় কথাটি কি বুঝুনি? তাহলে আগে কাইনেটিক এনার্জির ব্যাপারটা হলো টোটাল এনার্জি নেগেটিভ থাকে, তারপরে এটার ব্যাপারে আইতাছে, অ্যাঙ্গুলার মোমেন্টামের ব্যাপারে আইতাছে। এইখানে একটা জিনিস আমি আরো অ্যাড করে দিতাছি, দরকার হইলে রেড পেন দিয়ে লিখবা। যখন এইরকম সার্কুলার মোশন করে, এরকম ইলেকট্রিক্যাল পাথ বা যেই পাথই হোক, এরকম পাথে যখন কি কি কোয়ান্টিটি কনস্ট্যান্ট থাকে, কি কি কোয়ান্টিটি ভেরি করে, ঠিক আছে? লেখো for the heading of quantities that remains constant when planet revolves around the sun. কি কি কনস্ট্যান্ট? এটা খেয়াল রাখতে হবে এরকম। এক নম্বর হইতাছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এক নম্বর হইতাছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড ইটস ডাইরেকশন চেঞ্জ হয়।
রিমেইনস কনস্ট্যান্ট বা অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড ইটস ডাইরেকশন, কারণ উপরে রিডিং দিয়েছো। 2 নম্বর দিয়া লাগো টর্ক অলওয়েজ 0, কারণ আর ভেক্টর আর ফোর্স এন্টি প্যারালাল থাকে, টর্ক অলওয়েজ 0। 2 নম্বর আর নেক্সট হ্যাঁ হইছে, ঠিক আছে। 3 নম্বর টোটাল এনার্জি না টোটাল এনার্জি রিমেইনস কনস্ট্যান্ট। নেগেটিভ হ্যাঁ নেগেটিভ কিন্তু কনস্ট্যান্ট। আচ্ছা নেক্সট লাগো কোয়ান্টিটিজ দ্যাট ভ্যারিজ, মানে যে কোয়ান্টিটি গুলি ভ্যারি করে। 1 নম্বর লিনিয়ার স্পিড, দেখো লিনিয়ার স্পিড ভ্যারি করে ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট হবে, যখন দূরে থাকবো এটার স্পিড বেশি হইব কম হইব, যখন কাছে থাকবো বেশি। 2 নম্বর লিনিয়ার মোমেন্টাম, মানে p equals to m into v, m constant কিন্তু v ভেরি করতেছে, এটা লিনিয়ার মোমেন্টাম ভেরি করে। 3 নম্বর গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, এগুলি ভেরি হইব, কারণ f equals to gmm by r square, r ভেরি হইতাছে এই কারণে f ভেরি হইতাছে, ঠিক আছে। gmm by r square, r যদি ভেরি হয় তাহলে পুরো f চেঞ্জ হইতে থাকবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই কোয়ান্টিটি গুলি ভেরি হয়, উপরের যে কোয়ান্টিটি গুলি দেখাচ্ছি সেগুলো ভেরি হয়। ডিসটেন্স আচ্ছা, তারপরে যেগুলি আছে পারবা, আশা করি পারবা, আমি এখন ডাটা দিয়া দিছি, সেগুলি চেক করলেই পারবা, ঠিক আছে। অনেকে সব হিন্টস দিয়া দিছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট তোমার লিখে উপর 27 না 25 26 27 পারবা, 20 is it right? Something like around. Oh, you need to hints about banana. अच्छा 28 की दिस है the largest and shortest distance of earth from the sun are r1 and r2 তাহলে sun আর earth elliptical orbit আমার নিতে হইব, sun রে আমি এখানে নিয়ে আনিতেছি, the largest distance হইতাছে r1, তাহলে মনে করো earth এখানে আছে একবার, এখানে আছে একবার, এই ডিসটেন্সটা হইতাছে r1, ঠিক আছে, আর এই শর্টেস্ট ডিসটেন্স দিছে r2 হলো। Its distance from the sun when it is at the perpendicular to the major axis, কোনটা এটা কইছে, largest distance r1, shortest distance r2 দিছে। Its distance from the sun when it is at the perpendicular to the major axis, মানে প্ল্যানেট রে পারপেন্ডিকুলার, মেজর অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার কোন এক জায়গায় কনসিডার করব, এই যে মেজর অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার মানে আর্থ রে এখানে কনসিডার করব, ঠিক আছে। অফ দ্য অরবিট ড্রন ফ্রম দ্য সান, তাহলে এই ডিসটেন্সটা জানতেছে, এই ডিসটেন্সের লিগা তোমরা ডাইরেক্ট ফর্মুলা আছে, এই ডিসটেন্সটা যদি x মনে করো, এর ফর্মুলা হইছে 2 pi x equals to 1 by r1 plus 1 by r, এখান থেকে x
ঠিক আছে তোমরা রেডি জানতে চাইছো r1 r2 r1 প্লাস r2 তাহলে x হইব x r1 প্লাস r2 2r1 r তাহলে x হইব এটা ডাইরেক্ট ফর্মুলা রাখো এই ফর্মুলাটারে ইয়ে করে রাখো পারপেন্ডিকুলার অ্যাক্সিস Yeah. ঠিক আছে ভালো হবে ঠিক আছে ভালো হবে ঠিক কি কইছে দেখো small mass m is moved slowly from the surface of the earth to a height h above the surface. এই আমার 8 এর রেডিয়াস আর লয়ে নিলাম মাস তার m আচ্ছা which a small mass m is moved slowly from the surface of the earth to a height h above the surface. এখানে small mass m আছে এটা আস্তে আস্তে উপরের দিকে যাইতেছে এখানে গেছে এই হাইটটা কয়ে দিছে h the work done by the external agent in doing this ঠিক আছে অপশন কি দিছে mgh for all values of h আচ্ছা work done ওয়ার্ডার আচ্ছা শোনো এইখানে পটেনশিয়াল এনার্জি কত এইখানে পটেনশিয়াল এনার্জি নেগেটিভ কত মাইনাস gmm বাই r এইখানে পটেনশিয়াল এনার্জি এই যে এই সাইডে নিছে কি লিখেছিল না লেস নেগেটিভ কিন্তু আমি লিখুম কি এটারে লিখুম মাইনাস gmm by r plus less negative এটা এখান থেকে less negative এবার আমারে ওয়ার্ক ডান বার করতে হবে তাহলে এটা সারফেসে পটেনশিয়াল এনার্জি এটা হাইটে পটেনশিয়াল এনার্জি তাহলে ওয়ার্ক ডান কি চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি তাহলে ওয়ার্ক ডান আমার চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি তাহলে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি মানে মাইনাস ফাইনাল পটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি ফাইনাল পটেনশিয়াল এনার্জি কি gmm by r plus h আর ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি কি মাইনাস চেঞ্জ ইন তো মাইনাস মাইনাস এটা ঠিক নেই ফাইনাল মাইনাস ইনিশিয়াল মাইনাস মানে তাহলে প্লাস gmm by r ঠিক আছে এবার gmm কমন লয়ে কি করছি এটারে প্লাস এই টার্মটার আগে আনতাছি এটারে পরে নিতাছি 1 বাই r এটা হ্যাঁ এটারে আগে আনতাছি এটারে পরে নিতাছি ঠিক আছে ঘুরে লিখছি সাইনের দিয়ে তাহলে gmm এটা করলে কি হইব r r plus h উপরে থাকবো r plus h minus r ঠিক নেই r r কাটা আচ্ছা নিচের দিকে একটু চালাকি করুন কি চালাকি করুন gmm
উপরে h আছে ভিতর থেকে আর কমন লয়ে আছে এটা না কিন্তু এখানে আর অলরেডি আছে এটা থেকে আর কমন লয়ে আছে তাহলে কি হবো আর আছে r স্কয়ার হইব এখান থেকে আর লয়ে আইছি মানে 1 এখান থেকে আর লয়ে আইছি মানে h/r দুজনই রাখো একটা আর ঢুকাই দাও r ইনটু r কথা বুঝছো না এই আছে তো আমরা r প্লাস h আছে এখান থেকে r কমন লয়ে আইতাছে তাহলে এটা r স্কয়ার হয়ে গেল কমন নাও মানে কি ডিভাইড করো কথা বুঝা গেল এই r স্কয়ার রে এখানে আনতাছে gmm বাই r স্কয়ার এই যে এটা নিচে আছে না এই যে এটা নিচে আছে তো r আর উপরে কি আছে h আছে আর নিচে আছে 1 বাই 1 প্লাস h বাই r এই আছে আচ্ছা এটারে g লেখুন যাই g স্মল g তাহলে উপরেরটা কি হলো আমার mgh এটার বদলে g লিখলাম gm/r² mgh আর নিচে থাকলো 1 প্লাস h/r এটা হলো আমরা 1টা কথা বুঝুনি এতটুকু সারা বাম করে অপশনে আইছে অপশন দিয়ে আমরা এবার চেক করব এইবার আমরা অপশনে যাইতেছি তাহলে আমার ওয়ার্ক ডান আছে mgh বাই 1 প্লাস h/r এইবার অপশন কি কি দিছে অপশনের পরে আবার এটার মাল্টিপল অপশন থাকে ঠিক আছে ফার্স্ট অপশন দিছে কইছে দা ওয়ার্ক ডান mgh হইব ফর অল ভ্যালুজ অফ h ঠিক আছে কইছে ওয়ার্ক ডান mgh হইব ফর অল ভ্যালুজ অফ h এর ভ্যালু যা কিছু পাও ওয়ার্ক ডান আমার mgh h এর ভ্যালু যা কিছু পাইলে ওয়ার্ক ডান আমার mgh হইব h এর ভ্যালু চেঞ্জ হলে আমার mgh হইব তাহলে অপশন নাম্বার 1 ভুল দুই নম্বর কি কইছে mgh for h very very less than r কইছে ওয়ার্ক ডান mgh হইব যদি h এর ভ্যালু r এর থেকে অনেক কম হয় তাহলে h এর ভ্যালু যদি কম হয় এই টার্মটারে এলিমিনেট করতে পারবেন পয়েন্টটা সামথিং হ্যাঁ দাও h এর ভ্যালু অনেক কম r এর ভ্যালু ফিক্স আছে তাহলে এই টার্মটা খুব ছোট হয়েছে না ছোট হয়ে গেলে এই টার্মটা আমরা নেগলেক্ট করে দিলাম নিচে কত থাকলো 1 ই থাকলো তাহলে h এর ভ্যালু যদি খুব কম হয় mgh আমার কারেক্ট অপশন হইলো ঠিক আছে 3 নম্বর কইছে mgr by 2 for h equals to r অপশন 2 ই আচ্ছা দেখো কইছে h equals to যদি r হয় ওয়ার্ক ডান mgr by 2 h এর জায়গায় r বসাই দাও r আমি r by r মানে 1 1 plus 1 2 মানে mgr by 2 হয় mgr by 2 আচ্ছা h এর জায়গায় তো r বসাও তাহলে এখানেও চেঞ্জ করব ঠিক আছে আচ্ছা minus mgh by 4 for h equals to r এটাও mgr by 2 হইলে মাইনাস কেমন আইব তাহলে অপশন আর 4 কেমনে 4 তো আইতো 4 2 আর 3 কারেক্ট অপশন 2 আর 3 কারেক্ট ঠিক আছে লেলো নেক্সট তোমরা একটা দিছে লাগতো না এটা লাগতো এটা
বুদ্ধ বানানোর মতো কত না 60 46 পারছো না এডি অন্য পারবে এডি দেখলে পারবা এডি দেখলে পারবা ঠিক আছে এডি দেখলে পারবা আচ্ছা কি দিছে শোনো শোনো escape velocity for a body projected vertically upwards from the surface of earth is 11 km per second কইছে আর্থ সারফেসের দিকে একটা অবজেক্ট রে ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেক্ট করছে 11 km per second কিন্তু কইছে কি if the body projected at an angle 45 degree with the vertical কইছে ভার্টিক্যাল এর লগে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারে the escape velocity ফর্মুলা মনে আছে root under UGR কোনখানে অ্যাঙ্গেলের ব্যাপার সমান আছে কোনখানে অ্যাঙ্গেলের ব্যাপার সমান মানে এটা অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করতে হবে ও আচ্ছা ঠিক আছে ট্রায়াঙ্গেল দিছে বুদ্ধ বানানোর লাগে আমি তো অ্যাঙ্গেল হেলে কইতে গাই আছে ঠিক আছে অ্যাঙ্গেলের কোনো ব্যাপার স্যাপার নেই আচ্ছা এবার মোস্ট কনফিউজিং অঙ্কটা অনেক বড় আমি অঙ্কটারে ইন শর্টে কইতেছি আমরা অনেক বড় মানে অঙ্কের কোশ্চেনটা অনেক বড় তো তাই পড়ে গেল আচ্ছা ওকে সে আসলে লাস্ট ডে আমি দিনে ধরে কি কইছে an object weighed at a north pole by a beam balance and a spring balance নর্থ পোলে একটা অবজেক্ট রে ওয়েট করছে বিম ব্যালেন্স দিয়া আমি এখানে আচ্ছা নর্থ পোলে একটা অবজেক্ট রে ওয়েট করছে বিম ব্যালেন্স দিয়া আমি দাঁড়িপাল্লার ছবি দিয়া দিতেছি বিম ব্যালেন্স দিয়া ওয়েট করছে ওয়েট হইছে WB বিম ব্যালেন্স দিয়া আর স্প্রিং ব্যালেন্স দিয়া ওয়েট করছে আমি স্প্রিং ব্যালেন্সের ছবি দিয়া রাখলাম এখানে এটা হইছে WS ঠিক আছে এইবার কইছে এই সেম অবজেক্টটারে ইকুয়েটরে আনছে এবার ইকুয়েটরে আনছে আবার একই অবজেক্টরে তোমার বিম ব্যালেন্স দিয়া ওয়েট করছে ওয়েট আছে W-B স্প্রিং ব্যালেন্স দিয়া ওয়েট করছে ওয়েট আছে W-S এইবার তোমারে কতটি অপশন দিছে WB equals to WS দুই নম্বর দিছে W-B W-B equals to W-S তারপরে দিছে WB equals to W-B WB equals to W-B আর একটা দিছে W-S less than W কোন অপশনটা কারেক্ট বা ইনকারেক্ট আয়ো শুনো দেখছো কোশ্চেনটা চুজ দ্য রং অপশন রং অপশন আমি রং রাইট একবারে সব ইয়ে করতেছি কনসেপ্ট বুঝি একবার বিম ব্যালেন্স একবার স্প্রিং ব্যালেন্স ভালো করে বুঝো এদিকে বিম ব্যালেন্স কি বুঝো দোকানের দাড়ি পাল্লা কি মাপ যাই মাপে এই যে যাই মাপে এটা কি মাস মাপে না ওয়েট মাপে হ্যাঁ অ্যাকচুয়ালি ওয়েটই মাপ কেমনে করি এটা আমার কাছে একটা ভুল কনসেপ্ট আছে তুমি ডাক্তারের কাছে গেলে দেখি তোমার ওয়েটটা হ্যাঁ তুমি তো দাঁড়াই বসে দোকানে গিয়া যখন আলু মাপে এদিকে 5 কেজি দেয় মাছ তো হইছে মাল অ্যাকচুয়ালি মাস মাপতাছো দেখো যেমন 2 কেজি আলু আনছো অ্যাকচুয়ালি কি জানো 20 গ্রাম না 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 2 কেজি আনছো কিন্তু একটা কথা আমরা অ্যাভয়েড করতেছি এটা অ্যাকচুয়ালি 2 কেজি আলু আনছি 2 কেজি বুঝোনি ফোর্স মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ওই তো জি থাকবে হ্যাঁ এটারে আমরা কই না আমরা 2 কেজি আলু আনছি 5 কেজি আলু আনছি কিন্তু এক লাগাই দিছি হ্যাঁ একটারে আমরা অ্যাভয়েড করে রাখি ঠিক আছে এবার তাহলে বিম ব্যালেন্স আমারে মাস দেখায় কথা বুঝছো স্প্রিং ব্যালেন্স কি দেখাইবো ওয়েট কি দিকে সামনে
স্প্রিং ব্যালেন্স জানো কে এক্স আছে স্প্রিং কনস্ট্যান্ট কে আর এক্স কি কতটুকু স্প্রিং ইলংগেশন হইছে এটাই আমার বই এইবার ভালো করে এটা প্রচন্ড পেশিদা কিন্তু এইবার স্প্রিং ব্যালেন্স কি এই যে স্প্রিং ব্যালেন্স অ্যাকচুয়ালি কি মাপতাছে ওয়েট মাপতাছে কেমনে মাপতাছে এই যে কি চোটটা ঝুলাই দিছো এক্সপান্ড হইছে নিচে গ্রেভিটেশন কাজ করতে দেখেন জি কাজ করতেছে হ্যাঁ এবার জি যে জায়গায় বেশি হইব স্প্রিং এর এক্সপানশন বেশি জি কম হলে এইবার ভালো করে বুঝো এইবার আমরা একটা জিনিস জানি পোলে জি এর ভ্যালু জি ইকুয়েটরে জি এর ভ্যালু জি ইকুয়ালস টু মাইনাস জি ইকুয়েটরে ই জি জি মাইনাস ওমেগা স্কয়ার ঠিক আছে এইবার নর্থ পোলে মনে করো 5 কেজি আলু লইয়া গেছো নর্থ পোলে বিম ব্যালেন্স দিয়া মাপছো 5 কেজি আলু মাপে গেল আগে 5 কেজির বাটখারা দিব তারপরে অল্প অল্প করে আলু দিতে থাকে যখন সমান হয়ে যাবে পোকা তখন তোমার 5 কেজি আলু তাহলে অ্যাকচুয়ালি মাস মাপছ এইবার এই 5 কেজি আলুরে যদি ইকুয়েটরে লইয়া আইও কোনো চেঞ্জ হবে নি বিম ব্যালেন্স আমি ওয়েটের কথা বলি স্প্রিং ব্যালেন্সের কথা কইতাছি না বিম ব্যালেন্সের কথা কইতাছি বিম ব্যালেন্স অ্যাকচুয়ালি কম্পেয়ার করে তুমি আগে 5 কেজি বাটখারা দিতাছো তারপরে আলু দিতাছো তাহলে এটার উপরে ইকুয়েটরে যে জি আছে আমি নট বলে কথা বলি ভালো করে বুঝো একটু পেসিটা টাইপের দিব বুঝলে সব আমি নট বলে বিম ব্যালেন্স লয়ে গেছি 5 কেজি বাটখারা লয়ে গেছি আলু আছে এখানে আলু মাপ তাহলে 5 কেজি বাটখারার উপরে যেই জি আছে 5 কেজি আলুর উপরে তো একই জি আছে যখন দুইটা সমান হইব তখন দুইটা আছে 5 কেজি আলু তাহলে তুমি কি মাপলাম মাস মাপ এইবার ওই বাটখারা ওই দাড়িপাল্লা ওই আলু তুমি ইকুয়েটরে লয়ে গেছো তাইলে চেঞ্জ হইব নি কোনো না তোমার 5 কেজি আলু এবার কম দেখাইলো মাস তো সেম হয়ে যায় আমি এখানে যদি জি এর কনসিডার ইকুয়েটরে জি ডিফারেন্ট কিন্তু জি তোমার বাটখারার উপর যেমন আছে ঠিক তোমার আলুর উপরেও আছে তাহলে চেঞ্জ হইব না না চলো আমি নট বলে জি মনে কইরা লইতাছি 10 ঠিক আছে আর ইকুয়েটরে জি মনে কইরা লইতাছি 9 নট বলে 5 কেজি আলু মাপছি তাহলে আমার এটা 50 নিউটন নট বলে 5 কেজি আলু মাপছি 50 নিউটন হইব নট বলে বাটখারাটার ওয়েট কত হইব 50 নিউটন এইবার আয়ো ইকুয়েটর তাহলে ইকুয়েটরে তাহলে কেজি 5 কেজি আলু লইছো ওয়েট কত 45 হইব কিন্তু মাপছো কি আসলে 5 কেজি আলু তো মাপছো হ্যাঁ তাহলে 5 কেজি আলুটার চেঞ্জ হইব না ওয়েটের চেঞ্জ আলু 5 কেজি আলু চেঞ্জ হইব বিম ব্যালেন্স আমার কি মাপতাছে মাস মাপতাছে মাথা ঢুকছে না বিম ব্যালেন্স কিন্তু কম্পারিজন দেখাইতাছে তাহলে তোমার বাটখারার উপরে যেই জি আছে জিটা তোমার আলুর উপরেও তো সেম জি আছে আসেনি এবার আয়ো স্প্রিং ব্যালেন্সের কথা ঠিক আছে এটা নট বলে লয়ে গেছো 5 কেজি মাপছো নট বলে জি বেশি এক্সপান্ড ইকুয়েটরে অবস্থা জি কি এটার মধ্যে কম্পারিজন নাই কিন্তু এখানে কম্পারিজন আছে এখানে যেই জি আছে বাটখারার উপরে এটার এখানেও সেম আলুর উপরে সেম জি আছে এবার 1 বাই 1 স্টেপে এটা কোশ্চেন নট বলে আমি WB দিয়া মাপছি মানে বিম ব্যালেন্স দিয়া মাপছি এটা স্প্রিং ব্যালেন্স দিয়া মাপছি ঠিক আছে তাইলে নট বলে আমি যদি জি কনসিডার করি হ্যাঁ সেম এটা বাটখারার লিগা যেই জি হইব আলুর লিগা একই জি হইব স্প্রিং ব্যালেন্সের লিগা একই জি হইব
তাহলে WB WS স্কয়ার ঠিক বুঝো এফটো জিবি এবার W' B মানে কি W' B কোনটা এটা W' S ঠিক আছে এবার বুঝো W' B ইকুয়েটার জন্য তো সেম হইব না তো আর কম্পারিজন সেম জায়গা তো হলো আছে W' B কি দেখাইবো মাস দেখাবো আমি মাস 5 কেজি লয়ে নিছি তাহলে মাস এখানে চেঞ্জ হইব 5 কেজি চেঞ্জ হইব না চেঞ্জ হইতো না এটা তো চেঞ্জ এটা স্প্রিং ব্যালেন্স হ্যাঁ ওয়েট স্প্রিং ব্যালেন্স দেখো এখানে বেসিক কনসেপ্ট মাথা খারাপ করবে এটা কোনো ডাউট আছে না ডাউট নাই তো এবার শোনো। আমি 5 কেজির আলু ইকুয়েটারে লইছি ঠিক আছে ইকুয়েটারে আমার 5 কেজি আলু দেখাইবো না অন্য কোনো কিছু দেখাইবো কাফি দাবি 5 কেজি তো দেখাইবো এবার আমি যদি এটার ব্যাপার জি দিয়া হিসাব করি তাহলে 45 নিউটন হইব ঠিক বাটকারাও তো 45 নিউটন হইব বাটকারাও 5 কেজি বয়সী 45 নিউটন হইব কিন্তু আমি তো বিম ব্যালেন্স দিয়া ওয়েট মাপতাছি না আমি কি মাপতাছি মাসে চেঞ্জ হইব নি 5 কেজি দেখাই এবার আয়ো স্প্রিং ব্যালেন্সে কোনটা এটাতে জি এক তুমি বিম ব্যালেন্স দিয়া জি এক করাইবা আগে এটা আমার বুঝাই বিম ব্যালেন্স দিয়া মাপতাছো এখানে দুইটা মাপা আছে একটা বিম ব্যালেন্স দিয়া একটা স্প্রিং ব্যালেন্স দিয়া বিম ব্যালেন্স কি মাপতাছ আগে ওয়েট না মাস মাস তাহলে 5 কেজি আলু বলে ইকুয়েটার আনলে কি তার মাস চেঞ্জ হবে না জিটা চেঞ্জ হইতো জি চেঞ্জ হইতাছে কিন্তু আমি তো বিম ব্যালেন্স দিয়া জি মাপতাছি না মাস মাস মাপতাছি মাসিক মাস চেঞ্জ হইতো মাস 5 কেজি থাকবে এবার আয় ওইখানে এখানে জি চেঞ্জ হবে জি চেঞ্জ তাহলে W' B আর W' S ইকুয়াল ইকুয়াল ও না কথা বুঝা গেছে নি এবার আয়ো WB W' B WB এটা না সেম থাকবে সেম থাকবে W' B হ্যাঁ সেম থাকবে সেম থাকবে ঠিক আছে এটা তারপরে W'' S কোনটা এটা হচ্ছে ইকুয়েটার ইকুয়েটারে ইকুয়েটার হইতাছে cos স্কয়ার ল্যামডা আছে না লগে cos স্কয়ার ল্যামডা আছে ইকুয়েটারে ল্যামডা কত 0 ডিগ্রি তাইলে ইকুয়েটারে জি এর ভ্যালু কম তাহলে এটা কি এর দিছে ইকুয়েটারে দিছে এটা কম হইব এটা বেশি হইব আমি কোনটা ভুল কোনটা শুদ্ধ আমি কই দিলাম আর কি বার করতে কইছে দেখো ইনকারেক্ট ঠিক আছে হ্যাঁ ইনকারেক্ট করতে ইনকারেক্ট বলে এবার চেক করো বুঝছে দুই নম্বর অপশন নম্বর 2 ঠিক আছে বুঝলাম নি বেশি জানি কনসেপ্ট কোনখানে কনসেপ্ট তুমি যদি ভাবো যে আমি বিম ব্যালেন্সে ওয়েট মাপতাছি তাহলে কিন্তু কনসেপ্টে ভুলে যাবে বিম ব্যালেন্সে মাস মাপতাছি ঠিক আছে